কি বিছানা খুঁজে দেখে আর কোনো সূচ আছে কিনা। দাসীরা খুঁজতে গিয়ে দেখে সেখানে অনেক সোনার আর রূপোর সূঁচ রয়েছে। সেই খবর পেয়ে রাজা না মহারাজ। এরপর সারা রাত উঠে যায় রাজকুমারীর বিছানায় সূঁচ পা আর ঘুমের মধ্যে থাকা স্বপ্নের কথা। পরের দিন এক থুড়ে বুড়ো আসেন রাজসভায়। মহারাজ, আমি ননাথ নগরে থাকি। রাজকুমারীর স্বপ্নের একটা ব্যাখ্যা আমার কাছে আছে, সেটিতেই এসেছি। কি ব্যাখ্যা? আমার মনে হয় এই তিনটি সূচেরই আলাদা আলাদা মানে আছে। তার সূচ কারণ রাজকুমারী রাজপ্রাসাদের আদর যত্নে মানুষ হচ্ছে, তাই সোনার সূচ। আর রূপোর ছুঁচ? এ অশুভ সূচনা। রাজ্যে এমন কোন প্রলয় আসবে যে রাজ্য ধ্বংস হয়ে যাবে, তাই বাস্তব। সেদিনও অবশ্য রাজকন্যার কিছু সচ্ছল অবস্থা থাকবে। আর লোহার ছুঁচ? সে বড় ভয়ঙ্কর। এতে বোঝা যাচ্ছে রাজকন্যাকে নিজের হাতে কাজ করে খেতে হবে মহারাজ। আমার না, সে সাধারণ মানুষের মতো কাজ করে খাবে, হয় নাকি? মহারাজ, এই স্বপ্নের এই অর্থ। তা এর থেকে পরিত্রাণের উপায়? সেসব আর জানা নেই মহারাজ। আমি এবার বলি, হতে পারে কার চোখলে কারণ থাকবে, আর আমাকে সেই কারণ জানতেই হবে।